ঈদুল আজহা উপলক্ষে ঢাকার ২ সিটি কর্পোরেশন এলাকায় বসবে ১৯টি অস্থায়ী পশুর হাট। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ১০টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ৯টি অস্থায়ী হাট বসবে। গাবতলী ও সারুলিয়া হাটেও কোরবানির পশু বিক্রি হবে। ঈদুল আজহার সপ্তাহখানেক আগ থেকেই পশুর হাট বসছে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউশন খেলার মাঠে। গতকাল শুক্রবার থেকেই এই হাট শুরু হয়েছে। তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট গরুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলওয়ান খান। আলওয়ান, হাটে গরু সহ অন্যান্য পশুর আমদানি কেমন দেখছেন এবং কেনাবেচা শুরু হয়েছে কিনা, এবার দাম কেমন মনে হচ্ছে? তামি আর মাত্র সপ্তাহখানেক পরেই হচ্ছে ঈদুল আজহা। ঈদুল আজহাকে কেন্দ্র করেই রাজধানীর বিভিন্ন জায়গায় হচ্ছে পশুর হাট বসেছে। আমরা বর্তমানে অবস্থান করছি রাজধানীর তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের একটি হাটে। বিক্রেতা এবং ক্রেতার পরিমাণ খুব বেশি দেখা যাচ্ছে না। দর্শনার্থী যারা আছে তারা হচ্ছে গরু দেখতে এসেছে। রাঁধুনি মেজবানি মাংস মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। খুব বেশি আসলে পশু এখানে দেখা যাচ্ছে না। গরু ছাড়া অন্য কোনো পশুও আসলে আমরা এখন পর্যন্ত আমাদের দৃষ্টিতে পড়েনি। আমরা হচ্ছে বিক্রেতাদের সাথে দাম নিয়ে কথা বলেছিলাম, দাম কেমন সে বিষয়ে এখানে কিছু বিক্রেতা আমাদেরকে জানিয়েছে তারা দাম নিয়ে কিছুটা অসন্তুষ্ট এবং অসন্তুষ্ট প্রকাশ করেছে। পাশাপাশি আমরা একই সাথে হচ্ছে আমাদের এখানে যারা কিছু ক্রেতা এসেছিল ক্রেতাদের সাথে আমরা দাম নিয়ে কথা বলেছি। ক্রেতারা বলেছে দাম আসলে মোটামুটি আছে, তবে ঈদুল আজহা অথবা ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে দাম বাড়তে পারে। এখানে যে গরু এসেছে গরুর ভিতরে হচ্ছে গরুর বিভিন্ন যে গরুর যে আইল অথবা গরুর সিরিয়াল করে বেঁধে রাখার যে বাঁশগুলো কুপিয়ে রাখা হয়েছে সেখানে অধিকাংশ জায়গায় ফাঁকা দেখা যাচ্ছে। আমরা সিরাজগঞ্জ থেকে কিছু বিক্রেতা এসেছে তাই দেখতে পেয়েছে, আর বাকি একদম অনেকটাই ফাঁকা দেখা যাচ্ছে হচ্ছে তেজগাঁয়ের এই শিল্প এলাকার যে পশুর হাট, এই পশু হাটের যেই হাটটি। তামি, এই ছিল সর্বশেষ তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের হাট থেকে। ধন্যবাদ আপনাকে। এবারে চলে যাচ্ছি কুষ্টিয়ায়। সেখানে কোরবানির পশুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ হাসান বেলাল। কুষ্টিয়াতে পশুর হাটের জনসমাগম কেমন দেখছেন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন এবং কুষ্টিয়ায় আসলে এবার পশুর দাম কেমন? তানি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আর মাত্র 6 দিন পরেই পবিত্র কোরবানির ঈদ, এবং এই সময়ে কুষ্টিয়ার সব হাটগুলোতে কিন্তু কোরবানির যে পশু গরু ছাগল প্রচুর তোলা হয়েছে। আমি এখন আছি কুষ্টিয়ার সবচেয়ে বড় হাট বালিয়াপাড়া পশু হাটে, এবং এখানে আমি সকাল থেকে দেখছি যে প্রচুর পরিমাণে মোটা তাজা করা গরু এবং ছাগল কিন্তু এই হাটে তোলা হয়েছে। এখন পর্যন্ত কিন্তু এই এলাকার বিভিন্ন জায়গা থেকে এখানে কোরবানির পশু আসছে, এবং বেচা কেনার কথা যেটি বলছেন যে হাট এই পশুর উপস্থিতিতে, কোরবানির গরু ছাগলের উপস্থিতিতে ব্যাপক জমে উঠলেও এখানে কিন্তু বেচা কেনা সেইভাবে জমে ওঠেনি। আমি কথা বলেছি বিভিন্ন ক্রেতা এবং বিক্রেতাদের সাথে, তারা বলছেন যে খদ্দেরের সংখ্যা কিন্তু খুবই কম, এবং আশা করছেন বিকেল নাগাদ হয়তো বেচা কেনা কিছুটা বাড়বে। তবে যে কয়টি বিক্রি হচ্ছে বা হয়েছে সেগুলো কিন্তু তারা খামারিরা বলছেন যে অনেক কম দামে বেচেছেন, লোকসান হচ্ছে তাদের, এরকম কথাবার্তা কিন্তু তারা বলেছেন। এবং তারা বলছেন এইভাবে যদি আগামী 6 দিনও চলতে থাকে তাহলে খামারিরা ব্যাপক লোকসানে পড়বেন। আমি কথা বলেছি কুষ্টিয়ার প্রাণী সম্পদ কর্মকর্তা আল মামুন হোসেন মন্ডলের সাথে, তিনি আমাকে জানিয়েছেন কুষ্টিয়ায় এবছর 2,09,000 কোরবানির জন্য গরু ছাগল মোটা তাজা করা হয়েছে, এবং কুষ্টিয়ার চাহিদা পূরণ করেও প্রায় 40% গরু এবং ছাগল কিন্তু দেশের বিভিন্ন বাজারে যাচ্ছে, সেখানেও বেচা কিনা সেইভাবে জমে ওঠেনি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তা নিয়ে এই ছিল কুষ্টিয়া থেকে কোরবানির পশুর হাটের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।